নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল সলভ করেছি। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। ভূগোল, মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গরাং। তো দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের আমরা প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নতুন কিন্তু সংস্করণ করা হয়েছে 2026 সালে জানুয়ারি মাসে, একদম নিউ আপডেট বই। এই বইটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি আজকে। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের ভারতের কৃষি, ভারতের অর্থনৈতিক পরিবেশ এটা সলভ করাবো। রণজিৎ গরানের বইটা খুবই গুরুত্বপূর্ণ বই। ভারতের কৃষি, এখান থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো সলভের জন্য রিকোয়েস্ট করেছে। ফটাফট করে তোমাদের সলভ পেপার করেও দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাথে আছে। প্রথম প্রশ্ন বলছে, ভারতে যে কৃষি ব্যবস্থা প্রসিদ্ধ তোমরা জানো, অ্যান্সার হবে এর অ্যান্সার জীবিকা ভিত্তিক, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। 2 দাগের প্রশ্ন, ভারতে কোনটি বাগিচা ফসল নয়? দেখো, চা, কফি আর রবার সবই কিন্তু বাগিচা ফসল, কারণ একবার চাষ করলে সেটা বারবার পাওয়া যায়, কিন্তু আখ হবে অ্যান্সার। 3 প্রশ্ন, কোনটি জায়দ ফসল? তোমরা জানো অ্যান্সার হবে সের অ্যান্সার আউশ ধান। আউশ ধান যেটা আছে, আউশ ধান কিন্তু হবে জায়দ ফসল। 4 প্রশ্ন, কোনটি তৃষ্ণার্ত ফসল? তোমরা জানো তৃষ্ণার্ত ফসল কাকে বলে? তোমরা জানো তৃষ্ণার্ত ফসল বলা হয় মিলেটকে বলা হয়। কোনটি তৃষ্ণার্ত ফসল? অ্যান্সার হবে মিলেট। 5 প্রশ্ন, ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্যের নাম কি? অ্যান্সার হবে কর্ণাটক। ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্যের নাম কি? অ্যান্সার হবে কর্ণাটক। 6 প্রশ্ন, কোন রাজ্যটি কৃষিতে অত্যন্ত উন্নত? পাঞ্জাব। সাতের প্রশ্ন, কোনটি বিশুদ্ধ কাঁচামাল? অ্যান্সার হবে সের অ্যান্সার কার্পাস। কোনটি বিশুদ্ধ কাঁচামাল? অ্যান্সার হবে কার্পাস। 8 প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র? অ্যান্সার হবে সল্টলেক সেক্টর 5। প্রতিদিনই তো ঘুরে আসি আমি এখানে। সল্টলেক সেক্টর 5, নিকো পার্ক, ইকো পার্ক, এদিক দিয়েই যাচ্ছে আর কি। 9 প্রশ্ন, সংযোজন ভিত্তিক শিল্প কোনটি? মোটর গাড়ি। 10 প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দরের নাম হলো কি? মুম্বাই। ভারতের বৃহত্তম বন্দরের নাম কি? মুম্বাই। 11 প্রশ্ন, উত্তর দক্ষিণ করিডোরের উত্তরতম সীমার নাম কি? অ্যান্সার হবে এর অ্যান্সার শ্রীনগর। এবার আমি সত্য মিথ্যা সলভ করেছি। ভারতের অধিকাংশ ধান রবি শস্য হিসাবে চাষ হয়, এটা ঠিক আছে। যদি পাট একটি তন্তু ফসল, ঠিক আছে। 3 প্রশ্ন, রেটুন পদ্য শব্দটি আখ উৎপাদনের সঙ্গে জড়িত, ঠিক আছে। পেট্রোরেশন শিল্প হলো আধুনিক শিল্প দানব, ঠিক আছে। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, ভুল আছে। বিহার হবে এখন। 2011 পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরবর্তীকালে 2018 পর থেকে পরিবর্তন হয়ে যায়, সেটা বিহার হয়ে যায়। জনঘনত্ব আগে পশ্চিমবঙ্গ ছিল, এটা ঠিক, কিন্তু এখন নেই।
বিশাখাপত্তনম শুল্কমুক্ত বন্দর, এটা ভুল আছে। মেগা সিটি জনসংখ্যা 1 কোটির বেশি, এটা ঠিক আছে। তাপি আন্তর্জাতিক গ্যাস পরিবহন পাইপলাইন, অ্যান্সার হবে ঠিক আছে। এবার তোমাদের আমি শূন্যস্থানগুলো সলভ করাবো। একের প্রশ্ন, বাণিজ্যিক ফুল উৎপাদনকে বলে হর্টিকালচার। দেখো, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ রাজ্যটি প্রথম স্থান অধিকার করেছে। 3 প্রশ্ন, কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে, অ্যান্সার হবে নাগপুরে। কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে কোথায়, অ্যান্সার হবে শূন্যস্থান হবে নাগপুরে। 4 প্রশ্ন, ড্যাশ বন্দর দিয়ে ভারতের সবচেয়ে বেশি চা রপ্তানি হয়, অ্যান্সার হবে কলকাতা। ড্যাশ বন্দর দিয়ে ভারতের সবথেকে বেশি চা রপ্তানি হয়, অ্যান্সার হবে কলকাতা। 5 প্রশ্ন, একটি অস্থানীয় শিল্পের উদাহরণ কি? একটি অস্থানীয় শিল্পের উদাহরণ হলো কার্পাস। 6 প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তোমরা জানো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কিন্তু কোয়েম্বাটুরকে। দেখো, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় নাগপুরকে। এটা মাথায় রাখতে হবে কিন্তু। 7 প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%। 74.04%. It's a very important question and very vital question. I request every student please support my SB Academic Center and like, share, comment and subscribe. Thank you so much. Next question, 8. ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর? It's an important question. It's Mumbai. Very important question. It's Mumbai. Mumbai. কি হবে? মুম্বাই হবে, মুম্বাই। চলো নেক্সট কোশ্চেন একটু দেখে নাও বাবা, একটু দেখে নাও। হর্টিকালচার ওয়েস্ট বেঙ্গল, কলকাতায়, এটা হবে নাগপুরে, এটা হবে কার্পাস, এটা হবে কোয়েম্বাটুর 74.04%, এটা হবে মুম্বাই। নয় প্রশ্ন, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? তোমরা জানো জামনগর কিন্তু পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত। জামনগর কী জন্য বিখ্যাত? জামনগর কিন্তু পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত। 10 প্রশ্ন, ভারতের দীর্ঘতম মেট্রো রেল রয়েছে দিল্লিতে। ভারতের দীর্ঘতম মেট্রো রেল রয়েছে দিল্লিতে। এবার দেখো, এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি আমি। 2-1 কথায় উত্তর দেওয়া প্রশ্ন মান 1 আছে। প্রথম প্রশ্ন বলেছে ভারতে একটি অর্থকারী ফসল, তোমরা জানো ভারতে একটি অর্থকারী ফসলের নাম হলো চা। 2 প্রশ্ন, কোন বছরটি ইউএন আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করেন? কোন বছরটি ইউএন? অ্যান্সার হবে 2023। অ্যান্সার কী হবে? 2023। 3 প্রশ্ন, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্রটি কোন শহরে স্থাপিত? অ্যান্সার হবে দুর্গাপুর। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে দুর্গাপুর হবে। 4 প্রশ্ন, রেল ইঞ্জিন কোন শিল্পের জন্য বিখ্যাত? চিত্তরঞ্জন রেল ইঞ্জিন শিল্পের জন্য বিখ্যাত। রেল ইঞ্জিন হবে। 5 প্রশ্ন, কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? অ্যান্সার হবে অটোমোবাইলকে বলা হয়। কোন শিল্পকে শিল্প বলা হয়? অ্যান্সার হবে অটোমোবাইল শিল্পকে বলা হয়। 6 প্রশ্ন, কোন নগর ভারতের অর্থনৈতিক রাজধানী ও বাণিজ্যিক নগরী? অ্যান্সার হবে মুম্বাই। কোন নগর ভারতের অর্থনৈতিক ও রাজধানী ও বাণিজ্যিক নগরী? অ্যান্সার হবে মুম্বাই। 7 প্রশ্ন, ভারতের কোন শহরের প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়? অ্যান্সার হবে কলকাতা। ভারতের কোন শহরের প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়? অ্যান্সার হবে কলকাতা।
8 প্রশ্ন, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় অবস্থিত? অ্যান্সার হবে হাওড়ার ঘুষুড়িতে। অ্যান্সার কী হবে? হাওড়ার ঘুষুড়িতে। দেখে না আরেকবার অ্যান্সারগুলো। পেট্রো স্টেশন হবে, এটা দিল্লি হবে। 1-এর অ্যান্সার হবে চা হবে, 2-এর অ্যান্সার হবে 2023, 3-এর অ্যান্সার হবে দুর্গাপুর, 4-এর অ্যান্সার হবে রেল ইঞ্জিন, 4-এর অ্যান্সার রেল ইঞ্জিন, 5-এর অ্যান্সার হবে অটোমোবাইল, 6-এর অ্যান্সার হবে মুম্বাই, 7-এর অ্যান্সার হবে কলকাতা, 8-এর অ্যান্সার হবে হাওড়ার ঘুষুড়ি। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা বইতে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে যে স্যার আমরা বুঝতে পারছি না কী করে করবো, অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে, এগুলো সব আমি বের করে দেবো। অতক্ষণ না, 5-6 মিনিট লাগবে বের করতে, ঠিক আছে? 2 মিনিটও লাগবে না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বাই, টাটা।